এবারে দামিনী দাম কমনর দর্শনে দামিনী কি বললেন না দামিনী দাম দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেল জন ফকিরা দূরে গেল দামিনী শব্দ দামিনী হচ্ছে দামিনী কাকে বলা হয় গো মা? আকাশে যখন নবীন মেঘের সঞ্চয় হয়, আকাশে যখন নবীন মেঘের সঞ্চয় হয়, বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুতের নাম হলো দামিনী। দাম শব্দে হচ্ছে মালা। ওই বিদ্যুৎ চমকাবার সাথে সাথে একটি মালা হয়। তাহলে দামিনী দাম, দামিনী শব্দ হচ্ছে বিদ্যুৎ, দাম শব্দ হলো মালা। দামিনী দাম দমন রুচি দর্শন। বিদ্যুতের মনে অহংকার যে আমার থেকে আর কেউ সুন্দর না। কি গো মা, যার দিকে চোখ খুলে তাকানো যায় না তার থেকে আর কেউ সুন্দর জিনিস হতে পারে? হ্যাঁ, যার দিকে একবার তাকালে চোখ বন্ধ করা যায় না তার থেকে আর কেউ সুন্দর হতে পারে? তা যাকে দেখতে সুন্দর, যাকে দেখতে সুন্দর তার তো মনে অহংকার হতেই পারে। কি গো, যাকে দেখতে সুন্দর তার তো মনে অহংকার হতেই পারে যে আমার থেকে আর কেউ সুন্দর নাই। কি গো মা, আপনারা কি বলেন? যাকে দেখতে সুন্দর হয় অহংকার না হওয়ার কিছু না। সে বিদ্যুতেরও তাই, ওই বিদ্যুতের মনে অহংকার যে আমার থেকে আর কেউ সুন্দর না। কিন্তু দেখো দেখো ওই বিদ্যুতের মনে যে অহংকার দূর হইতে হলো। দামিনী দাম দমন রুচি দর্শনের দূরে গেল দরপকি দা। তাই বিদ্যুতের মনে যে অহংকার ছিল আজকে দুর্বৃত হলো। কেন? আমার গৌর রূপে নয়নে দিয়েছে, আমার গৌর রূপে নয়নে দিয়ে আমার গৌর রূপে নয়নে দিয়ে আমার গৌর রূপে নয়নে দিয়ে
আমার গৌরূপে নয়নে দিয়ে আজকে ওই দামিনীর দর্প, অগ দামিনীর দর্প দূরে গেল, দামিনীর দর্প দূরে গেল, দামিনীর দর্প দূরে গেল, দামিনীর দর্প দূরে গেল, আমার গৌরূপে নয়ন দিয়ে দামিনীর দর্প দূরে গেল, আমার গৌরূপে নয়ন দিয়ে দামিনীর দর্প দূরে গেল। আরে গৌরূপে নয়নে দিয়ে দামিনীর দর্প দূরে গেল। এক ভাগ্যবতী নদিয়া নাগরী, ভাগ্যবতী নদিয়া নাগরী, এক ভাগ্যবতী নদিয়া নাগরী পেলিয়ে বসান কালে, কাকালে গাগরি লয়ে ওই সুরধ্বনিতে জলে আনতে গিয়েছিল, ধ্বনিতে জল আনতে গিয়েছিল, সুরধ্বনি জলে জলে আনতে গিয়ে আনতে গিয়ে গো, ওই সুরধ্বনিতে জলে আনতে গিয়ে কিরূপ দর্শন করে এসেছে, এক অপূর্বের মানুষকে দর্শন করেছে। সে যে নয়নের অদর নয়ন ধারার বিরাম নে নয়ন জলে বগে ভেসে যাচ্ছে, সেই ভাগ্যবতী নদিয়া নাগরীকে বিষ্ণুপ্রিয়া তার সুখী কাঞ্চনা, কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়া সই ও সই বলো না, বলো না তোমার কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন, বলো না কি হয়েছে। জানিস আমি সুরধ্বনিতে জল আনতে গিয়েছিলাম, আমি সুরধ্বনিতে জল আনতে গিয়েছিলাম, সুরধ্বনিতে জল আনতে গিয়ে আমি এক অপরূপের মানুষকে জানিস কাঞ্চনা, কাঞ্চনা জানিস আমি জল আনতে গিয়ে এক রূপবানী পুরুষকে আমি দর্শন করে এলাম। তাকে দর্শন করার পর যেন আমার নয়নের বাড়ি যেন বন্ধ আর হয় না, সদাই যেন আমার যেন সেই রূপ আমার নয়নে ভেসে আছে। তবে কে জানিস, সে কে জানিস, তুই যাকে দেখে এসেছিস, তুই যারে দেখে এসেছিস সে কে জানিস। পাশে ছিলেন ভাগবত, ভাগবত বলল অগর নন্দ সুত, বলি জানি ভাগবতে বলি জানে বলি জানি
শুধু মা দুটি বাহু তুললে হবে না তো, একটু উলুধ্বনি দিতে হবে। ও শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। তাহলে একবার উলুধ্বনি করলে 1,00,000 বার হরি নামে বলা হয়ে যাবে। আর এই দুটি বাহু তুলতে গেলে হয় নববিধা ভক্তির শ্রেষ্ঠ হল আত্মনিবেদন। আমরা কোনোদিন ভগবানের কাছে আত্মনিবেদন করতে পেরেছি বাবা? কোনোদিন পারিনি। ভগবানকে বলি যে ঠাকুর আমার এই মন প্রাণ আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, কোনোদিন বলতে পেরেছি পারিনি। হরিবাসরে বসে যদি একবার উলুধ্বনি, শঙ্খধ্বনি আর এই দুটি বাহু প্রসার করা হয়, তাহলে ভগবানের নাম হয়ে যায় আর ভগবানের কাছে আত্মনিবেদন হয়ে যায়। তাই ভাগ্যবতী নদিয়া নাগরী বলল, তার সখী বলল কাঞ্চনা, জানিস বিষ্ণুপ্রিয়া সে ভাগবত বললেন নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ আমার সোনারে নদিয়া। সেই যে নন্দের নন্দন কৃষ্ণ, গৌরহরিকে রানী নন্দের নন্দন কৃষ্ণ, দুই তনু এক হয়ে গৌর হয়েছে, দুই তনু এক হয়ে গৌর হয়েছে। রাধা কৃষ্ণ, কৃষ্ণ থেকেই তো রাধার সৃষ্টি। রাধারানীর সঙ্গে কৃষ্ণ হতেই তো রাধারানীর সৃষ্টি। রাধা কৃষ্ণ দুই তরু হয়ে গৌর হয়েছে, তাই তো নাম হলো গোরা, তাই তো নাম হলো গোরা। তাই বললো দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেল দরগুনি দাম। আর কি বললো? এবারে সনকু সমতা হে গণ এ Oh
তাহলে আজকে গৌরহরি আমাদের জানতে হবে গৌরহরি কেমন হবে। গৌরহরি হলো তোমার জানেন আমার গৌরহরি কেমন হবে? গৌর হয়েছে একদিন নিধু বনে প্রাণ কবিলদের কোলে মাথা রেখে শ্রীমতী রাধা রানী গভীর নিদ্রায় মগ্ন ছিল। হঠাৎ স্বপ্নের মধ্যে দর্শন করলো এক অপরূপের মানুষকে দর্শন করে তার তনুমনে সবকিছু ওই রূপবান পুরুষের চরণে নিবেদন করে দিয়েছে। তার তনুমন সবকিছু চরণে নিবেদন করে দিয়েছে। স্বপ্নবিষ্ট পুরুষ মিলিয়ে গেল। রাধারানী চিৎকার করে কেঁদে উঠিল, প্রভু হে রাধারানী চিৎকার করে কেঁদে উঠল, বধূ। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল, রাধে কি হয়েছে তোমার? তুমি এমন করেছি এত চিৎকার করে কেঁদে উঠলে কি হয়েছে জানো বধূ? কি হয়েছে জানো? আমি তোমার কোলে মাথা রেখে গভীর নিদ্রায় মগ্ন ছিলাম। হঠাৎ স্বপ্নের মধ্যে দর্শন করলাম এক অপরূপের মানুষকে। আমি দর্শন করে আমার এই তনুমন সবকিছু আমি তার চরণে আমি নিবেদন করে দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল, রাধে তুমি যেই রূপটি দর্শন করেছো এটা আমারই রূপ। মনে করে দেখো, দাপর যুগের শেষ লগ্নে আমরা পিছিয়ে গিয়েছিলাম। কলিযুগে সম্ভবত তোমার নিরলস প্রেম আস্বাদন করতে পারি নাই। তোমার নিরলস প্রেম আস্বাদন করতে পারি নাই। তোমার নিরলস প্রেম আস্বাদন করার জন্য আমি নদিয়ায় যাব। দাও রাধে, তোমার ওই স্বর্ণকান্তি আমায় দাও। তোমার স্বর্ণকান্তি আমি আগে সঙ্গে ধারণ করব। বলে না, আমার স্বর্ণকান্তি দিলে হবে না। আমি কি করবো জানো? গৌরহরি আমার বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমার রাধারানীকে বলছে তোমার স্বর্ণকান্তি আমায় দাও। তোমার স্বর্ণকান্তি আমি অঙ্গে ধারণ করবো। অঙ্গে ধারণ করে আমি নদিয়ায় যাবো গৌর হবো। আমি কি করবো জানো? অগত্যজি কালো বড় করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আহারে আমার গোবিন্দের গায়ের রংটা কি রং? গোবিন্দের আমার কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রংটা কি? কালো তো। আর রাধারানীর গায়ের রং কি? ফর্সা। হ্যাঁ, তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ও রাধে তেজি কালো বরণ, এই কালো বরণ আমি আর রাখবো না। তেজি কালো বরণে করিব ধারণ তোমারও অঙ্গেরও কান্তি। ও রাধে দাও তোমার ওই স্বর্ণ অঙ্গ রূপ আমায় দাও। এই তেজি কালো বরণ করিব ধারণ তোমারও অঙ্গেরও কান্তি। তোমার নাম লইয়া কান্দিয়া অশ্রুজল হব কান্তি। তোমার ওই স্বর্ণকান্তি রূপ আমি অঙ্গে ধারণ করবো করে আমি নদিয়ায় যাব। আমি নদিয়ায় যাব, আমি নদিয়ায় যাব, নদিয়ায় যাব। জয় রাধে শ্রী রাধে
মাইকে বললো না তেজি কালো বরণ করিব কারণ তোমার অঙ্গেরও কান্তি তোমার নাম লইয়া কান্দিয়া কান্দিয়া সুজলে হব সাধন। আর কি করবো জানো রাতে, তোমার নাম লয়ে আমি জগজীবের দ্বারে দ্বারে নামে জগজীবকে তাদের পর দুটি ধরে বলবো গো তোমরা একবারে নামে বলো, তোমরা একবারে নামে বলো। যদি না নাম বলে আমি ওই নদী আর কাকর মিশ্রিত পথে গড়াগড়ি দেব, কাকর মিশ্রিত পথে গড়াগড়ি দিব, আর কাকর মিশ্রিত পথে আমি গড়াগড়ি দেব। আর বলো রে বলবো কি বলবো গো, হরি নাম করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জানো রাধে, তোমার ওই স্বর্ণকান্তি আমি অঙ্গে ধারণ করে আমি নদিয়ায় গিয়ে গৌর হব, জগজীবের দ্বারে দ্বারে নামে প্রচারি। রাধারানী বলল না না বধূ ওটি হবে না, তুমি একা গেলে হবে না, তোমার সাথে আমিও যাব, তোমার সাথে আমিও যাব। রাধারানী বলল হে ভগবান প্রাণবল্লভ আমি তোমার সাথে আমিও যাব। হ্যাঁ, তাই রাধা কৃষ্ণ দুই তনু যখন এক হবে, গোবিন্দের হাতে বাঁশি বলছে বধূ তুমি যদি গৌর হবে তাহলে আমার কি হবে, আমি কোথায় যাব? শোনো বাঁশি তুমি হবে মৃদঙ্গ, বাঁশিকে বললো বাঁশি তুমি হবে মৃদঙ্গ। আর শোনো তাহলে ভগবানের চরণের নপুর বলছে আমার কি হবে, আমি কোথায় যাব? শোনো নপুর তুমি হবে করতাল, আমি ওই খোল করতাল লইয়া শিখল করতাল লয়ে আমি নদিয়ার পথে পথে হরিনামে প্রচার করব, হরিনামে প্রচার করব। তাই তো আজকে খালি রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে গৌর হয়েছে। তাই তো কি বলছে আমার গৌর এলো রে ও সোনারে নদিয়া, তোমায় উলুধ্বনি সংকটধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়, তাই এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি সংকটধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী আমাদের গৌরী সোনারি নদিয়ায় ধ্বনি শঙ্কর ধ্বনি
আমার নিতাই তাহলে আজকে এই স্থানটি হলো আজকে শ্রীরাম নবদ্বীপ ধাম। এখন আপনার নবদ্বীপ ধাম। তাহলে আজকে আমার গৌর এসছে শ্রীরাম নবদ্বীপ। কি নিয়ে এসেছে এখন আমার গৌরহরি কি নিয়ে এসেছে গো আমাদের জন্য? হরি নামামৃত, হরি নামে পশরা লয়ে এনেছে, হরি নামে পশরা এনেছে এনেছে না, হরি নামের পশরা এনেছে। এই নাম কোথায় ছিল? অগোলকে গো কোনে ছিল, কোনে ছিল, আর গোলকে গো কোনে ছিল, তাই আলো গৌরী আলো গোলকে গো কোনে ছিল, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌরী পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌরী পাবে, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌরী পাবে, কি বলছে গো মা? ভজ ভজ নিতাই ভজ। তাহলে আগে আমাদের নিত্যানন্দ প্রভুকে ভজন সাধন করতে হবে, আগে আমাদের নিতাইকে ভজতে হবে। তাহলে নিতাইকে ভজার আগে আমাদের ভজন সাধন করার আগে আমাদের কি করতে হবে? সদ্গুরু, সদ্গুরু চরণাশ্রয় করতে হবে। হ্যাঁ গো মা, এখন কিন্তু গুরুদেব বাড়ির দরগড়ায় দরগড়ায় গুরুদেব ঘুরে বেড়াচ্ছে। শ্রীরাম গুরুদেবের সঙ্গে দীক্ষা নিলে হবে। আপনি গুরুদেবকে চিনুন জানুন, তারপরে তার সঙ্গে দীক্ষা নিন। হ্যাঁ, তা সেই সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। তাহলে গুরু আমাদের, গুরু কাকে বলে? দুঃশব্দে অন্ধকার, দুঃশব্দে আলো। যিনি অন্ধকার জগৎ থেকে যিনি আমাদের আলোর পথে নিয়ে আসে সেই হলো গুরু। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসে সেই হচ্ছে গুরু। তাহলে আজকে আপনাদের গুরু কে? আজকে আপনাদের গুরু কে গো মা? বলতে পারবেন? এখানে আমার পঞ্চতত্ত্বের ছবি আছে। গৌরাঙ্গ মহাপ্রভু, তার ডান পাশে আছে নিত্যানন্দ প্রভু। তাহলে আজকে আপনাদের গুরু হলো সেই নিত্যানন্দ প্রভু। কেন? আজকে অন্ধকার দুর্বৃত হয়েছে, হয়নি? কি গো বাবা, আজকে অন্ধকার দুর্বৃত হয়েছে তো? কারণ এখানে আলো জ্বলছে, তাই তো আজকে অন্ধকার দুর্বৃত হয়েছে। হ্যাঁ, তাহলে আজকে আমাদের প্রভু নিত্যানন্দ হচ্ছে আমাদের গুরু। তাহলে ওই জগতের আমাদের দুঃশব্দ অন্ধকার, দুঃশব্দে আলো। ওই জগতে আমাদের গুরুদেব আসল গুরুকে। আমাদের আগে কোন গুরুর ভজন সাধন করতে হবে? হ্যাঁ গো মা, এখন ইহ জগতের গুরু হলো পিতা মাতা। ইহ জগতের গুরু হলো পিতা মাতা। এমন কিছু সন্তান আছে যারা মা বাবাকে যে তারা হলো যে গুরু, তাদের ঘরে ওই বৃদ্ধ আশ্রমে রেখে দিয়ে আসছে। হ্যাঁ, বৃদ্ধ আশ্রমে রেখে দিয়ে আসছে, বলছে না না ওই বাবা মার ভাড়া নিতে পারবো না। আগে এই গুরুর ভজন সাধন করার আগে আগে আমাদের পিতা মাতাকে আগে ভজন, তাদের ভজন করা দরকার। আমি
একটা মাটির প্রতিমাকে পুজো করার আগে আমার মা বাবাকে আমার সেবা দেওয়া দরকার। কেন তাদের যদি আত্মা শান্তি হয় তবেই তো আমার মঙ্গল। কিন্তু আমি এদিকে ভালো মন্দ খাচ্ছি, আমার মা বাবা তা খেতে পারছে না। তারা দুবেলা নয়নের জলে গরু ভেসে যাচ্ছে। আমার কেউ যার জন্যে কাঁদি আমি সে তো ভালোবাসে না, সে তো ভালোবাসে না। যার জন্যে কাঁদি সে তো ভালোবাসে না, সে তো ভালোবাসে না। আমি যা কার জন্য কাঁদিব? আমার সন্তান, আমার কন্যা, আমার পুত্র, আমার কন্যা, এই বলি তো আমরা কাঁদি। কিন্তু দেখো, ওই যে একটা ঘোড়ার জল 7টা ঘোড়াকে ভর্তি করলো। একটা ঘোড়ার জল আমার 7টা ঘোড়া ভর্তি হলো। কিন্তু ওই 7টা ঘোড়ার জল একটা ঘোড়াকেও ভর্তি করতে পারলো না। একটা ঘোড়া, ওই 7 ঘোড়ার জল এক ঘোড়া ভর্তি হলো না। কেন জানো? যখন কলি প্রবেশ করছে, যখন কলি, এই যে কলিকাল চলছে, কলি দাপর যুগ শেষ হবার 13 বছর আগে কলি প্রবেশ করছে। কেমন করে প্রবেশ করছে? তার সুন্দরী যুবতী স্ত্রীকে কাঁধে করে নিয়েছে, আর পিতামাতার গলায় রজ্জু দিয়া দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসছে। আর দাঁড়াতে ধরে আছে সুরার বোতল। আর জগৎকে বলছে, শোনো, তোমরা আজ থেকে এই সুরা পান করবে আর পিতামাতাকে এমন করে শাস্তি দেবে। এটা কারো দোষ নয় গো মা, এটাই কলিযুগের দোষ, এই কলিযুগের দোষ। সেই মা ভগবানকে বলছে, ওগো দয়াময়, বিপদ ভঞ্জন, ওগো দয়াময়, বিপদ ভঞ্জন, দয়াময়, বিপদ ভঞ্জন,
বিপদ ভগত ডাকে দয়াল বলে দেখা দাও আমি আর পাচ্ছি না ঠাকুর। আমার সন্তান কেমন আমায় গলায় রজ্জু দিয়া টানতে টানতে নিয়ে আসছে ঠাকুর। আমি যে আর সহ্য করতে পারি না ঠাকুর। তবে তুমি কি আছো? তুমি কি আছো? তুমি যদি থাকো একবারে দেখা দাও দয়াময়, তুমি একবার দেখা দাও। আর যে পারি না, এই যন্ত্রণা সহ্য করতে আর পারি না। নারদের সঙ্গে করি মহারাজার দেখা হয়েছিল। তখন নারদ মুনি বলল, করিরাজকে বলছে, তোমার কাঁধের উপর কে? কেন? আমার সুন্দরী স্ত্রী, আর তুমি গলায় রজ্জু দিয়ে কাঁধে হয় টানতে টানতে নিয়ে আসছো। কে জানো? এগুলো হচ্ছে আমার পিতা আর মাতা। এদের ঘরে এদের তো শাস্তি এটাই। বলছে তবে তুমি ওদের ঘরে এত কষ্ট দিচ্ছ কেন? ছেড়ে দাও। না না না, এটা ঘরে আমি ছাড়তে পারবো না। হ্যাঁ, আমি ছাড়তে পারি, তবে তোমাকে আমি একটি প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে আমি ছাড়তে পারবো। কি প্রশ্ন করলো? ওই শোনো, একটি গারুর মধ্যে দিয়ে গারুর কি যে ওই পাইপটা নলটা আছে, যেটা দিয়ে জল বার হয় গোমা, তার ভিতর দিয়ে হাতিটা পার হয়ে গেল, লেজটি কিন্তু আটকে গেল। গারুর ভিতরে যে যেটা দিয়ে জল বাইরের পাইপটা আছে, তার মধ্যে দিয়ে হাতিটা পার হয়ে গেল, তার লেজটি আটকে গেল। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একটা ঘোড়ার জল 7টা ঘোড়াকে ভর্তি করে, কিন্তু 7টা ঘোড়ার জলে একটা ঘোড়ার জল পূর্ণ ভর্তি হয় না। আরেকটি প্রশ্ন, মাঠে কিছু সাদা গরু চড়ছিল, তার মধ্যে কি একটা লাল গরু এসে যখন ওই সাদা গরুর সঙ্গে মিশে গেল, তখন কিন্তু যতগুলো সাদা গরু ছিল তারা সব লাল হয়ে গেল। নারদ বলছে, যদি আমি এই প্রশ্ন তোমায় উত্তর দিতে পারি, তুমি তোমার মাকে ছেড়ে দেবে? বলো। বলে হ্যাঁ। তবে শোনো, 7টা ঘোড়া কে গো? আর একটা ঘোড়া কে? একটা ঘোড়া হলো পিতা আর মাতা। একটা ঘোড়া হলো পিতা মাতা।
কষ্ট করে সাতটা সন্তানকে মানুষ করেছে। মা বাবা কত কষ্ট করে 7টি সন্তানকে মানুষ করেছে, কিন্তু দেখো ওই 7টা সন্তান কিন্তু মা বাবাকে আর কেউ ডাকে না। মা বাবা হয়ে গেছে ময়দানের ফুটবল, একবারই পা থেকে ও পা থেকে পা, এই হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 7 ঘোড়া, 1 ঘোড়ার জল 7টি ঘোড়া ভর্তি হলো। মা বাবা হলো একটি ঘোড়া, তাদের 7টি সন্তানকে বড় করলো, মানুষের মতন মানুষ করলো। কিন্তু সেই 7টা সন্তান কিন্তু মা বাবাকে আর দেখে না। ময়দানের ফুটবল হয়ে গেল, একবার এর ভাইয়ের কাছে, একবার ও ভাইয়ের কাছে, একবার ওই ভাইয়ের কাছে। তাহলে গাড়ু দিয়ে হাতিতে পার হয়ে গেল, তার লেজটি আটকে গেল। তাহলে হ্যাঁ গো মা, যেখানেই পূজা যাই হোক, বড়লোকের বাড়িতে বিবাহ হচ্ছে, একটা ভিখারি এসে বলছে, বাবু বাবু রাজবাড়িতে বিবাহ হচ্ছে। একটা ভিখারি এসে বলছে, বাবু ও বাবু, আমি 3 দিন খেতে পাইনি বাবু, আমায় কিছু খেতে দেবে? এই যা 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 যা, এখানে এখন খাওয়া হবে না, যা। দূর করে তাড়িয়ে দিল। ওই ভিখারিটার জন্য কি একটু লুচি, কি একটু মিষ্টি, কি একটু সবজি, তার জন্য কি কপালে জুড়লো না? হ্যাঁ, সে তো কিছুই চায় না, তাকে দূর করে তাড়িয়ে দিল। তাহলে ওই লাশটি আটকে গেল, সব পার হয়ে গেল, 200 জন বরযাত্রী সব পার হয়ে গেল, কিন্তু এই ভিখারির বেলায় আর তা জুড়ল না, তাকে দূর করে তাড়িয়ে দিল। হ্যাঁ গো মা, আপনাদের বাড়িতে যদি কোনো ভিখারি আসে, তাদের ঘরে তাড়াবেন না। ভগবান কখন ভগবান কি রূপে আসে বলা মুশকিল। কিছু না হলেও অন্তত 1 টাকা দিয়েও তাকে বাড়ি থেকে খেতে বলবে। আর সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সাধুগুরু বৈষ্ণব এলে তাদের ঘরে বসতে দেবে, একটু জল দেবেন, কিছু দিতে হবে না, একটু বাতাসা, একটু জল দেবেন, তাহলে কিন্তু ভগবান সন্তুষ্ট হবে। আর ভগবান তো কিছু চায় না গো মা, ভগবান ভক্তের বাড়িতে আসে। আজকে চিন্তা করুন, এখানে যে তাহলে ওই গাড়ুর মধ্যে লেজটি আটকে গেল, ভিখারিটা খেতে পেল না। আর ওই মাঠে একটি সাদা গরু চড়ছিল, একটি লাল গরু তাতে প্রবেশ করে কি হলো, সবগুলো লাল হয়ে গেল, সাদা রইল না। আগেকারের দিনে আমার মায়েরা কত সুন্দর ভাবে মাথায় ঘোমটা দিত, হ্যাঁ, বাসুতে ঘরে মুখ দেখাতো না। এখন সব কালার থেকে সবাই কালার হয়ে গেছে, এখন কালার থেকে এখন সবাই কালার হয়ে গেছে। হৃদয় গোল হইব খালি সবাই আজকে কালার হয়ে গেছে। তাই বলছি কি, এ কলি মে सारे झूठा है, सच्चा है हरि नाम, सच्चा है हरि नाम। ये सब झूठा है, सच्चा है हरि नाम, अच्छा है कोली में
अच्छा है हरि नाम। कली में सब झूठा है, अच्छा है हरि नाम, हरि नाम अच्छा है हरि नाम। एक कलिजुगे सबই হলো মিথ্যা, সত্যি সত্যি হচ্ছে এই হরিনাম। আপনি যাগ যজ্ঞ যাই করুন না কেন, দুর্গা পুজো করুন, কালী পুজো করুন, যে কোনো পূজা করুন না কেন, সর্ব যেমন একাদশী তুল্য কোনো ব্রত হয় না, আর নামযজ্ঞ তুল্য কোনো যজ্ঞ হয় না, হরিনাম যজ্ঞ তুল্য কোনো যজ্ঞ হয় না। তাহলে হচ্ছে গুরু, গুরু হচ্ছে জগতের প্রথম গুরু হলো পিতার মাতা। আর আমাদের কয়জন গুরু গো? আমাদের গুরুদেব কয়জন? জগতের গুরু হলো পিতামাতা। এবার পিতামাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরু, পিতামাতা গুরু পাঠিয়ে দিল পাঠশালা গুরু, পাঠশালা গুরু পাঠিয়ে দিল শিক্ষা গুরুর কাছে, 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 শিক্ষা গুরু পাঠিয়ে দিল শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দিল শিক্ষা গুরুর কাছে, গুরু পাঠিয়ে দিল শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দিল শিক্ষা গুরুর কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দিল কার কাছে? বাবা শিক্ষা গুরু কার কাছে পাঠালো? আমার শিক্ষা গুরু পাঠিয়ে দিল গদাধরের কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দিল গদাধরের কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দিল গদাধরের কাছে, শিক্ষা গুরু পাঠিয়ে দিল গদাধরের কাছে। আপনারা গদাধর প্রভুকে কোথায় দেখবেন? ওই যে পঞ্চদত্তের যে ছবি আছে, ওই পঞ্চদত্তের ছবির মধ্যে 5 জন দাঁড়িয়ে আছেন, মধ্যিখানে আছেন দুটি বাবু প্রসার করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, ডান দিকে আছে নিত্যানন্দ, বাঁ দিকে আছে গদাধর। হ্যাঁ, তাহলে দীক্ষা গুরু পাঠিয়ে দিল গদাধরের কাছে, দীক্ষা গুরু পাঠিয়ে দিল গদাধরের কাছে, গদাধরে পাঠিয়ে দিল শিবাসাদির কাছে, গদাধরে পাঠিয়ে দিল শিবাসাদির কাছে, শিবাসাদি পাঠিয়ে দিল অদ্বৈতের কাছে, শিবাসাদি পাঠিয়ে দিল অদ্বৈতের কাছে। অদ্বৈতকে যিনি দেবাদিদেব মহাদেব, যিনি দেবাদিদেব মহাদেব সেই হলেন অদ্বৈত আচার্য। হ্যাঁ, তাই গদাধরে পাঠিয়ে দিলেন শিবাসাদির কাছে, গদাধরে পাঠিয়ে দিল শিবাসাদির কাছে, শিবাসাদি পাঠিয়ে দিল অদ্বৈত, পাঠিয়ে দিল কার কাছে? অদ্বৈত পাঠিয়ে দিল নিত্যানন্দের কাছে, 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 নিত্যানন্দ পাঠিয়ে দিল গৌরাঙ্গের কাছে, নিত্যানন্দ পাঠিয়ে দিল গৌরাঙ্গের কাছে, আনন্দ
বাপের কাছে নাই ধরাকে যেতে হলে নাই ধরাকে যেতে হলে নাই ধরাকে যেতে হলে নাই ধরাকে যেতে হলে চরণে আশ্রয় করো নাই ধরাকে যেতে হলে গুরু চরণ আশ্রয় করো নাই ধরাকে যেতে হলে গুরু চরণে আশ্রয় করো ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ নিতাই ভজলে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে গৌর পেলে মরে যাবে তোমরা ভজ নিতাই 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 ওমা আপনাদের ভজন সাধন হয়েছে জপ করেন তো সবাই দীক্ষা নেওয়া হয়েছে সবাই সবাই জপ করেন তাহলে আপনারা এবার ভজন নিতাই ভজন নিতাই ভজ নিতাই ভজ নিতাই বলো নিতাই বলো নিতাই ভজন নিতাই ভজন বলো নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই আমাদের তো অন্য সময় বলা হয় না এই হরিবাসরে বসে যদি আমরা একবার ভজন নিতাই ভজন নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজন নিতাই ভজন নিতাই ভজ নিতাই ভজ নিতাই বলছে তো ভজন নিতাই ভজন নিতাই নিতাই এলো 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 কি নিয়ে এলো গো আবার নিতাই এলো গৌর এলো 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 এলো হ্যাঁ কোথায় এলো গো ধরাতে এলো ধরাতে এলো ধরাতে এলো ধরাতে এলো ধরাতে এলো নিতাই এলো গৌর এলো ঘরে ঘরে আগুন ধরাতে এলো নিতাই এলো গৌর এলো ঘরে ঘরে আগুন ধরাতে এলো নিতাই এলো গৌর এলো ঘরে ঘরে আগুন ধরাতে এলো নিতাই এলো গৌর এলো ঘরে ঘরে আগুন ধরাতে এলো ও মাইকি কথা গো বলছে নিতাই এলো গৌর এলো ঘরে ঘরে আগুন ধরাতে এলো বলছে ঘরে ঘরে আগুন ধরালে হ্যাঁ যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু যদি ঘরে ঘরে আগুন ধরায় হ্যাঁ আর বাড়িতে হরিনাম হবে কি গো মা আপনারা হরিনাম দেবেন আমার মহাপ্রভুরা যদি ঘরে ঘরে আগুন ধরায় তবে কোন ঘরে যেই ঘরের সামনে দোকান আছে ঘরের সামনে দোকান আছে গো কি গো বাবা যে ঘরের সামনে দোকান আছে সেই দোকানের খরিদ্দার হইয়া দেখেছ মা আমার বুঝে গেছে এই হচ্ছে কর্তব্য যেই ঘরের সামনে দোকানই আছে সেই দোকানের খরিদ্দার হইয়া সেই মুদিখানার মাল খেতে 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 যখন দোকানদারের সঙ্গে যখন ভালোবাসা হয়ে যাবে যখন দোকানদারের সঙ্গে ভালোবাসা হয়ে যাবে গো দোকানদারের সঙ্গে যখন ভালোবাসা হয়ে যাবে তখন দোকানদার বলবে এই বাবা নেপাল বলুন একদিন বাবা আমার বাড়িতে আসিস আমার বাড়িতে হরিনাম হবে একটু প্রসাদ পেয়ে যাস আচ্ছা বাবা কারণ দোকানদারের সঙ্গে ভালোবাসা খাতির বেশ হ্যাঁ তাহলে কি হয় তা কোন ঘরের সামনে দোকান আছে এই দুটি ঘর এই দুটি এই দোকান এই দোকানের সামনে ঘর আছে এই হৃদয় ঘর এই ঘরের সঙ্গে তাহলে খরিদ্দার কে হয় এই হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন যে ভালোবাসে না হরিনাম যে ভালোবাসে না সে বললো শোনো শোনো এই নেপাল একদিন বাবা ওইখানে হরিনাম শুনতে যাবো তুই যাবি যাবো একদিন গিয়া হলো 1 ঘন্টা ওই আর ভালো লাগে না চল 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 আবার তারপরের দিনে আরেক জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে বলছে আই নেপাল যাবি হ্যাঁ যাবো সেখানে 1 ঘন্টা
এইভাবে যখন ওই দোকানদারের সঙ্গে ভালোবাসা চলছে, দোকানদারের সঙ্গে ভালোবাসা চলছে, যখন দোকানদারের সঙ্গে ভালোবাসা হয়ে গেল, যখন হরিনামকে ভালোবেসেছিল, আজকে আপনারা হরিনামকে ভালোবেসেছেন বলে তাই তো হরিবাসরে এসেছেন গো। হ্যাঁ, তাই তো আজকে আপনাদের হৃদয়ে ঘরে আগুন লেগেছে। আমার হৃদয় ঘরে আগুন লেগেছে গো। তাই তো আপনাদের হৃদয় ঘরে আগুন লেগেছে। ইহ জগতের ঘর নয় গো মা, আমাদের হৃদয় ঘরে আগুন লেগেছে। তাই তো আজকে আপনারা হরিবাসরে বসেছেন। তাই তো বলছে তোমরা হরিনামে ভাসাও গো ভেলা, 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 হরিনামে ভাসাও গো ভেলা। বলছে গো মা হরিনামে ভাসাও গো ভেলা। তাহলে আমাদের এই দেহস্বরূপ ভেলা, আমাদের এই দেহটা, এই দেহস্বরূপ আমাদের ভেলা। তাই দেহটাকে কি বলছে না হরিনামে তোমরা ভাসিয়ে দাও। হ্যাঁ? আমরা এই দেহটাকে হরিনামে ভাসিয়ে দাও। সবাই মিলে বলবে, সবাই মিলে বলবে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ তাই হরিব কৃষ্ণ হরে হরে রাম হরে রাম